ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো থাকবা। আমি আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ, আমি আমরুল চৌধুরী। অ্যাকচুয়ালি রেগুলার টাইম পাইয়ান না, ভিডিও আপলোড করতাম পাইয়ান না। আজকে কিন্তু টাইম যে রকম একটা করছি। কারণ দেখুন বর্তমানে আমরা আসামের কন্ডিশনটা খুব বেশি ভয়ঙ্কর হিসাবে চলে। যেরকম আসাম ভ্যালি যেটা সাইট আছে, এই সাইটও দেখুন বর্তমানে খুব বেশি ফ্লাড এফেক্টেড হয়েছে। আর যে সাইড ফ্লাড এফেক্টেড হয় এই মানুষের ও সাইডের মানুষে কইতে পারেন যে কত বড় কষ্ট হয়। আর আসাম ভ্যালি সাইড বর্তমানে ও কন্ডিশনে তারা বর্তমানে আসেন। আর আমরা বরাক ভ্যালিতে কি দেখি আমরা এটাও মন করতাম পারবো, আমরা মানে ফিল করতাম পারবো কষ্টটা মানুষের। দেখো ছোটো ছোটো বাচ্চা আইন এমনি জলের মধ্যে ভাসিয়ে যাইতরা খান্দিতরা, কত গরু ছাগল, কত ধরনের হেমানজাতি জিনিস বর্তমানে জলের নিচে থেকে বাইরে হইতরা, জলের নিচে আসলে এমনি মরিয়া তক্তার মতন রইয়া গেছে। আর আমরা দূরে থেকে একটা জিনিস ফিল করতাম পারবো কষ্ট, আর তো কিছু করতাম পারি না। কারণ যে সাইডের মানুষ হয়েছে ও সাইডের মানুষে কইতে পারে তারা কীরকম যায়। গত বছর আমরা একজন বন্ধু ফ্লাড এফেক্টেড হয়েছিল, তার একটা পরিবার তো ও সাইডটা উঠলো, ও সাইডের মধ্যে একটা পরিবার আমার বন্ধুরও পরিবার আসলো। তখন বুঝতাম পারছি যে মানুষের ফ্লাড এফেক্টেড হইলে কতটুকু কষ্ট থাকে। তাও আসাম ভ্যালির মতন হয়েছে না, আমরা বরাক ভ্যালি যেগুলো হচ্ছে ছোটোখাটো তার মধ্যে গরম মধ্যে জল ঢুকছে কিন্তু সব কিছু ডুবাইছে না। কিন্তু আসাম ভ্যালি দেখুন সব কিছু ডুবাইয়া একদম নাশ হয়ে গেছে। আর আমরা বরাক ভ্যালিতে কীটা করে কষ্টটা ফিল করতে পারি, এর থেকে তো বেশি আমরা কিছু করারও নাই। কিন্তু একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো আপনারা সবার কাছে, আমরা বরাক ভ্যালির সববাসীর কাছে, আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন যেরকম পারেন একটা হেল্প করুন করিয়া, একটা টাকা জমাইয়া আসাম ভ্যালি আন্ডারে টাকাটা আপনারা যেরকম পারেন ফাটাইয়া দিন। আর যেরকম পারেন একটা মানুষের সাহায্য দিন। আর যদি সামান্য একটা সাইড যদি জলে ডুবাইতো আর একটা সাইড যদি বালার হইতো তে মানুষকে ও সাইডকে একজন মানুষে স্থান নিত। বাট এরকম কোনো একটা জায়গা নাই যে আর ও জায়গা যেন বাঁচিয়ে আছে যে ও জায়গাতে তারা স্থান হইতো, এরকম কিছু নাই। আপনার মেডিকেল দেখুন, হসপিটালাইজ দেখুন, আর আপনার ফার্মেসি দেখুন, কোনো মুদিখানা দেখুন, কিচ্ছু নাই। সব রেশন রুশন সব কিচ্ছু মানে এরকম জলর লগে ভাসিয়া গেছে। আর যে জায়গা থেকে সব কিছু ভাসিয়ে গেছে এই জায়গার মানুষও মানে শূন্য হয়ে গেছে, তারা কিচ্ছু নাই। আর ফ্লাড এতটুকু বড় এফেক্টেড হয়েছে ফ্লাড তাকে মানে তারা দুবার রিকভারি করতে গেলে বহুত বেশি কষ্ট হইব। কিছু ডকুমেন্ট বর্তমান সময় তারা নাই। আর এইটাও আমি রিকোয়েস্ট করি সবার কাছে, মানে আসাম সরকারের কাছে, তারা দেখি তারা থেকে তারা তাড়াতাড়ি তারা ডকুমেন্টগুলো তারা যেরকম পারে এরকম রেডি করে দিবা। আর তারা করে দিবা। আর আমরা বরাকভ্যালি থেকে আমি একটা উমিদ লাগাই সব ভাই এন্টর কাছে, আমার সব দাদাগুলোর কাছে, যে আমরা যে যেরকম যে জায়গা থেকে পারি ওই জায়গা থেকে একটা পার্সেন্ট হেল্প করিয়া তারা সাহায্য দিই, তাকে তারা কিচ্ছু করতে পারে। এরকম জায়গা আছে ওখানে একটা পার্সেন্টও কোনো কিছু তারা সাহায্য পাইছেন না। এরকম বহুত জায়গা আছে। গতকালকে আমার আসাম ভ্যালির আসামিস এক বন্ধু, আমার খুব খাসু বন্ধু, সেও দেখছি একটা ভিডিও বানাইছে যে এরকম সাইটও হে গেছে যে একটা টেকারও ওখানে তারা কোনো হেল্প পাইছে না। ওখানে এই সাইটেও জলের নিচেও ডুবিয়া রয়েছে। কতটুকু ফেক হয়েছে, কতটুকু কাদা হয়েছে, কালকে রাত্রে আমি একটা ভিডিও দেখলাম, ভিডিও মাধ্যমে বুঝতাম পারছি। যে যেখান থেকে পাবেন একটা হেল্প করুন, ছোটো ছোটো বাচ্চা খান্দিতরা। আর মেডিকেল ফেসিলিটি আমরা আজমল ফাউন্ডেশন আন্ডারে আমস হসপিটাল থেকে দেখছি গতকালকে তারা রওনা দিছেন। তো তারা তো একটা তো টাকা পয়সা তার কাছে আল্লাহ পাকুদের আলমে বহুত বেশি দিছেন, তারা সাহায্য করে যায়। তার মধ্যে আমরাও দায়িত্ব আছে, আমরাও একটা যা পারি যতটুকু পারি আমরা যেখান থেকে পারি আমরা হেল্প করতাম। আপনারা সবাই মিলেমিশে হেল্প করেন। যদি কোনো দাদাভাই হল তখন আমাদের কন্ট্যাক্ট করবা, আমিও ইনশাল্লাহ আপনার লগে হাত বাড়াইমু। আমরা কোনো জাত কিছু ধর্ম না দেখিয়া সিফ আমরা মানবতা লইয়া আমরা মানুষ হইয়া এই সমাজে বসবাস করি যেরকম ওরকম মানুষের সাহায্যের দিকে আমরা আগ বাড়িয়ে যাই। এটা আমরা আপনারা সবার কাছে উমিদ লাগাই। ভিডিওটা বহুত লম্বা হয়েছে, ভিডিওটা স্কিপ করবা না, দেখিয়ে যাইবা। আর আপনারা সবে আপনার একে আর হাত মিলাইয়া চলার চেষ্টা করি, একে আর মিলাইয়া হাত লাগাইয়া আগে বাড়িয়ে যাই, মানুষের সাহায্য করি। ভালো থাকবা, আমার লাগি আশীর্বাদ দোয়া করবা।